আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের ভারতের যে ইতিহাস টপিকসটা সেটার যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, এরপরের ভিডিও আমরা 2 মার্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 2 মার্কের কোশ্চেনগুলো আমি আপলোড করব, চেষ্টা করছি সেটা। তো আপাতত আমি তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো আছে ইতিহাসের সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করছি। ঠিক আছে, কত পেজ? 4 নম্বর সেট। আজকের যে ভিডিও যেটা হচ্ছে 4 নম্বর সেট, 5 নম্বর এবং 6 নম্বর, অর্থাৎ 4, 5, 6 এই 3টা স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন প্রথমে বলেছে হিস্ট্রির বিভাগ ক। ঠিক আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, প্রথমে যে কোশ্চেন আছে বেশ ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1857 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বলেছে মহাবিদ্রের কোনোয়ার সিং ছিলেন একজন, কী হবে? অপশন 2 সিপাহী। মহাবিদ্রের কোনোয়ার সিং ছিলেন একজন কী বলতো? সিপাহী ছিলেন। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে অপশন 1 1917 খ্রিস্টাব্দে। তাহলে 1917 খ্রিস্টাব্দে কী বলতো? বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে কাকে দেশবন্ধু বলা হয়? কাকে দেশবন্ধু বলা হয়? অ্যান্সার হবে অপশন 2 চিত্তরঞ্জন দাসকে। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে তোমার স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন, তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট কোশ্চেন বলছে বিপিনচন্দ্র পাল লিখেছেন। বিপিনচন্দ্র পাল কী লিখেছিলেন? অ্যান্সার হবে 70 বৎসর। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন, সেটা হচ্ছে অপশন এ বা 1, সেটা হচ্ছে 70 বৎসর। নেক্সট কোশ্চেন বলছে বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো, অ্যান্সার হবে বাঙ্গাল গ্যাজেটি। ঠিক আছে, নেক্সট হুল কথার অর্থ কী? হুল কথার অর্থ কী? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ করা। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। ঠিক আছে, তারপরে নেক্সট বাংলার নবজাগরণ ছিল, এটা হচ্ছে কলিকাতা কেন্দ্রিক। বাংলার নবজাগরণ ছিল কলিকাতা কেন্দ্রিক। নেক্সট কোশ্চিন, যে আনন্দমঠ রচনা করেছিলেন কে? আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ রচনা করেছিলেন কে? আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চিন, যে বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কত সালে? কোথায়? বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায়? অ্যান্সার হবে অপশন 3 নম্বর মহারাষ্ট্রে। ঠিক আছে, তাহলে বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল মহারাষ্ট্রে। নেক্সট কোশ্চিন বলছে মন্ত্রী মিশনের সদস্যরা ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে? মন্ত্রী মিশনের সদস্যরা ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে অপশন 1 জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চিন বলেছে একটি বাক্যে বা একটি সম্পূর্ণ বাক্যে অ্যান্সার দাও। ঠিক আছে, প্রথম যে কোশ্চিন আছে যে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে ঝরাপাতা। কি বলতো? ঝরাপাতা। সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে ঝরাপাতা। নেক্সট, স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। 1817 সালে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটিটি প্রতিষ্ঠাতা করেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হবে, অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নেক্সট কোশ্চেন বলেছে আলুর চাষ কাদের হাত ধরে ভারতে আসে? আলুর চাষ আসে পর্তুগিজ নাবিকদের দ্বারা। আলুর চাষ কার ধরে ভারতে আসে? সেটা হচ্ছে পর্তুগিজ নাবিকদের দ্বারা। নেক্সট কোশ্চেন, দামিনী কোহ কথাটির অর্থ নদীর প্রান্ত দেশ। এটা মিথ্যা হবে। আসল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পাহাড়ের স্কার্ট। ঠিক আছে, বা পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কোহ কথাটির অর্থ হচ্ছে তোমার পাহাড়ের প্রান্তদেশ বা স্কার্ট। এটা অ্যান্সার হবে মিথ্যা।
নেক্সট ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা কি হবে? সত্য হবে। ফরওয়ার্ড দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। নেক্সট বিধবা বিবাহ আইন পাস করেন ডিরিজো, এটা মিথ্যা হবে, অ্যান্সার হবে লর্ড ক্যানিং। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট কোশ্চিনে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। দেখো দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র অ্যান্সার হবে নীল দর্পণ, কারণ নীল দর্পণ নাটকটি রচিত করেন সে হলো দীনবন্ধু মিত্র করেন। সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। আর টমাস ব্যাবিংটন মেকেল সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। নেক্সট এবং এই সেটে লাস্ট যে শর্ট কোশ্চিন আছে সেটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে প্রথম যে বলেছে যে নিচের বিবৃতির সঙ্গে কোন বিকল্প বাক্যটি সব থেকে মানানসই সেটা লিখতে বলেছে। বিবৃতি 1 এ কী বলেছে? ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ ছিল অলীক ব্যাপার, এটা যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 3 নম্বরটা, কি জাগরণটি সর্বাত্মক ছিল না, জাগরণটি সর্বাত্মক ছিল না। 2 নম্বর হচ্ছে ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, এটা কী হবে অ্যান্সার? 3 নম্বর, যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্করণকে আন্দোলন হিসেবে। নেক্সট বিবৃতি সি, যে বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে, এটা হবে অপশন 3 নম্বর, যে এই আন্দোলন ছিল সরকারের ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণীর ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত একটা আন্দোলন। ওকে, তাহলে আমাদের এই সেট অর্থাৎ 4 নম্বর সেটের অ্যান্সারগুলো বলে দেওয়া হয়ে গেল। এবার আমরা আসি 5 নম্বর সেটে, ঠিক আছে? আর 5 নম্বর সেটের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পিডিএফটা আমার শেষে উল্টো হয়ে গেছে একটু, সেটা আমি একটু ঠিক করার চেষ্টা করছি। যে প্রথমে 4 করলাম, তারপরে আসবো আমরা কী বলো তো 5, ঠিক আছে? এটা 6 চলে গেল, এবার আসলাম 5 নম্বর স্কুল, 5 নম্বর সেট। 5 নম্বর সেটে দেখো প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলে আসলাম। হ্যাঁ, 5 নম্বর সেটের প্রথমে আমরা কী করব? এমসিকিউগুলো নিয়ে শুরু করছি। এমসিকিউ প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে এলালের ঘরের দুলাল রচনা করেন, এলালের ঘরের দুলাল রচনা করেন প্যারীচাঁদ দত্ত। এলালের ঘরের দুলাল রচনা করেন, এলালের ঘরের দুলাল রচনা করেন প্যারীচাঁদ দত্ত। নেক্সট কোশ্চিন, কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1792 খ্রিস্টাব্দে। এলালের ঘরের দুলাল রচনা করেন কে? প্যারীচাঁদ দত্ত। আর ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। সি নম্বর বলছে তথ্যবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত। তথ্যবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট কোশ্চিন, দামিনী কোহতে বসবাস করতো কারা? দামিনী কোহতে বসবাস করতো কারা? অ্যান্সার হবে অপশন তোমার 2 নম্বর, সাঁওতালরা, ঠিক আছে? সাঁওতালরা, এটা অ্যান্সার হবে সাঁওতাল। দামিনী কোহতে বসবাস করতো সাঁওতালরা, ঠিক আছে? আর খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? এটা কিন্তু সাঁওতাল হবে না জানতে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। যে এটা অ্যান্সার হবে তোমার, যে খুদকাঠির প্রথা প্রচলিত ছিল কোন সমাজের? অ্যান্সার হবে মুন্ডা সমাজে, ঠিক আছে? এটা হবে না। আর দামিনী কোহতে বসবাস করতো সাঁওতালরা। যে খুদকাঠি প্রথম প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা সমাজে। ওকে, নেক্সট কোশ্চিন এফ নম্বর বলেছে যে 1857 সালে মহাবিদ্রোহে কে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন? অ্যান্সার হবে সাভারকর, ঠিক আছে? সাভারকর। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের 1 নভেম্বর। কী হবে? 1 নভেম্বর। মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের 1 নভেম্বর। নেক্সট, কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন কে? জেমস হিকি। নেক্সট কোশ্চিন দেখো, উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন? এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের যে প্রাণ আছে তা প্রমাণ করেন কে? আচার্য জগদীশচন্দ্র বসু। নেক্সট, বর্ণপরিচয় কার লেখা? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
তারপরে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1905 সালে। স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে। নেক্সট কোশ্চিন, যে বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? গুজরাটে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে আসি আমরা, তোমার একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে একটা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম যে কোশ্চেন আছে, ডক্টর আম্বেদকর কোন দ্বিলত সম্প্রদায়ের সন্তান ছিলেন? অ্যান্সার হবে মহার জাতির সন্তান ছিলেন। কোন জাতির? মহার জাতির। নেক্সট, যে রাইটার্স অলিন্দ যুদ্ধ কত সালে হয়? অ্যান্সার হবে 1930 সালে 8 ডিসেম্বর। 1930 সালে 8 ডিসেম্বর রাইটার্স অলিন্দ যুদ্ধ হয়েছিল। তিতুমিরের আসল বা প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন। তারপরে যে সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম যেটা আছে বলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এটাও কী হবে? সত্য হবে। বিশ্ব পরিবেশ দিবস 6 জুন। এটা মিথ্যা হবে, কারণ বিশ্ব পরিবেশ দিবস কত সালে কবে হয়? সেটা হচ্ছে 5 জুন। ওকে। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। যে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস হচ্ছে অপশন সি 1885 খ্রিস্টাব্দে। বুড়িবালামের যুদ্ধ সেটা হচ্ছে 1915 সালে। বিশ্ব ভারতীয় প্রতিষ্ঠা সেটা হচ্ছে 1921 সালে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা তোমার বিবৃতি। প্রথম যেটা বিবৃতি বলেছে তার অ্যান্সার, সঠিক অ্যান্সার যেটা হবে প্রথমে, যে রাজা রামমোহন রায় লর্ড আমস্ট্রংকে চিঠি লিখেছিলেন যে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। 2 নম্বর বিবৃতি, যে আদিবাসী কোলারা দিকুদের উপর ক্ষুব্ধ ছিল। এটা অ্যান্সার হবে বহিরাগত জমিদার ও মহাজনরা দিকু নামে পরিচিত ছিল। তারপরে বিবৃতি সি এর অ্যান্সার হবে তিনি কর্মকার ছিলেন। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা 6 নম্বর সেটে, এবং আজকের ভিডিও লাস্ট সেট। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা 7, 8, 9 এই তিনটা নিয়ে আশা করছি আমরা পরের ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং নেক্সট সেটের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে 6 নম্বর সেটে, ঠিক আছে, 6 নম্বর সেটের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে কোশ্চেন আছে বলেছে ভারতের নিম্নবর্গে ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? ভারতের নিম্নবর্গে ইতিহাস চর্চার জনক বলা হয় রঞ্জিত গুহকে। ঠিক আছে। বি নম্বর, যে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতাকে? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা হচ্ছে কালী প্রসন্ন সিং। নেক্সট, সতীদাহ প্রথা রদ হয়। সতীদাহ প্রথা রদ হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল। তারপরে ডি নম্বর বলছে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কি? কোল বিদ্রোহে। ঠিক আছে, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। তারপরে ভারতের প্রথম অরণ্য আইন পাস হয়। ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তারপরে বলছে আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক বলা হয় কাকে? অ্যান্সার হবে গুটেনবার্গকে। আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক বলা হয় গুটেনবার্গকে। তারপরে নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শ্যাসমলকে। ঠিক আছে। তারপরে কোশ্চিন দেখো, কে নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম? ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। তারপরে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। এম নম্বর বলছে ভারতের লৌহ মানব বলা হয় কাকে? ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে, যে ভারতের লৌহ মানব বলা হয়। এবার আসি আমরা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম যে কোশ্চিনটা আছে দেখো, প্রথমে যে কোশ্চিনটা বলেছে যে ভারতের প্রথম সাবেক বাংলা চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি লাভ করে কবে? 1931 সালে 11 এপ্রিল। নেক্সট, ফরাজি কথার অর্থ কী? ফরাজি কথা হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। কাকে গোলদিঘির গোলাম খানা বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে
কলকাতা বিশ্ববিদ্যালয়কে তোমার গোলদিঘির গোলামখানা বলা হতো। কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপর নেক্সট, সত্য বা মিথ্যা। সত্য মিথ্যা হচ্ছে আনন্দমঠ উনশ্রী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে লাঙ্গল পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটা কি? সত্য। দেশভাগের প্রতিবাদে 58 দিন অনশনে 31 সীমালনু প্রাণ ত্যাগ করেন, এটা কী হবে? সত্য হবে। তারপরে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ, মধুসূদন দত্ত, অ্যান্সার হবে সব ব্যবচ্ছেদ। কেশবচন্দ্র সেন হচ্ছে 3 আইন। বীণা দাস হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার। আশা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আসি আমরা বিবৃতি নিয়ে। বিবৃতির মধ্যে কোনটা সঠিক দেখো। প্রথমে যে বিবৃতিটা আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশন 2টা, ঠিক আছে। এতে সমগ্র সমাজে বিশেষ করে অন্তর্জ অবহেলিত শ্রেণী বিশেষ গুরুত্ব লাভ করে। 2 নম্বর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 1 নম্বর, ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধ প্রচারের অপরাধে সরকার নিষিদ্ধ করে। তারপরে এবং লাস্টেটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে লাস্ট যেটা অ্যান্সার সেটা হচ্ছে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।